মানুষের জীবনে মুখোশধারী লোকের অভাব নেই। আপনার সামনে থাকবে একরকম ভাবে আর পিছনে থাকবে অন্যরকম মুখোশ পরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা করেছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করব। আসলে প্রথমে বলেছিলাম যে কথাটা, যে মানুষের মুখোশের আসলে অভাব নেই, কারণ একটি মানুষ যে কত ধরনের মুখোশ পরে তা আসলে আমরা প্রত্যেকটা মানুষই জানি। কারণ প্রত্যেকটা মানুষের জীবনে একজন না একজন মুখোশধারী ব্যক্তিত্ব আছে যে নাকি আপনার সামনে ভালো মানুষের মুখোশ পরে থাকবে। যাই হোক, সকালে নাস্তাটা কমপ্লিট করে এরপর কিছু টুকটাক কাজ করে নিয়েছিলাম। তো এরপর ছাদে চলে আসলাম, কারণ ছাদটা একেবারে নোংরা হয়েছিল। তো ভাবলাম যে একটু ছাদটা পরিষ্কার করে নেব, কারণ আমরা যখন চুরিফাতি খেলেছিলাম এরপর কিন্তু আবার একটু ছাদে রান্নাবান্না করেছিলাম। তো এতে দেখা গেছে পুরো ছাদ ময়লা, মানে একেবারে ময়লা হয়ে আছে। তো এগুলো একটু ক্লিন করব। আর আমি কিছু কাপড় চোপড় ধুয়েছিলাম, তা নিয়েও ছাদে চলে আসলাম বাচ্চাকে নিয়ে। আর আমার বাচ্চা তো দেখতেই পেয়েছেন যে খেলাধুলার মধ্যে একেবারে ওস্তাদ, কারণ ও কিন্তু এই যে সাইকেল দিয়ে অনেক বেশি খেলাধুলা করে, বিশেষ করে ছাদের মধ্যে আসলে ও একেবারে ছোটাছুটি বেশি করে। তো ওকে নিয়ে এই যে কিছু কাজকর্ম সারলাম, এরপরে যে কাপড় চোপড় ধুয়ে নিলাম। আর এদিকে আমি কিন্তু ছাদটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। আর যেহেতু এখন বাজে ঠিক 10টা সাড়ে 10টা, তো এই সময় অনেক বেশি রোদ থাকে। আমার ছেলে কিন্তু আমার সাথে অনেকটাই হেল্প করছিল, কারণ আমি যতবারই কাপড় চোপড় রোদ দিচ্ছিলাম তো ও একটা একটা করে আমার হাতে দিচ্ছিল আর আমি এভাবে রোদ দিয়েছিলাম। আসলে বাচ্চা কাচ্চা থাকলে যেমন আপনাকে অনেক বেশি জ্বালাবেও, আবার তারা কিন্তু আপনাকে অনেক দিক দিয়ে অনেক হেল্প করে। যাই হোক, ছাদ থেকে আসার পরে যে আমার বাচ্চা বারবার বলছিল যে ও বার্গার খাবে, পিজা খাবে। তো ভাবলাম যে ঠিক আছে, একটা বার্গার আর পিজা এনে দিব। তো ওকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম, আর বাইরে গিয়ে যে বার্গার আর পিজা নিয়ে এসেছিলাম শুধুমাত্র ওর জন্য। আর দেখতেই পাচ্ছেন যে আমি একটু ভিডিও করতে চেয়েছিলাম, তো বার্গারটা এতবার টানাটানি করছিলাম কিন্তু ও দিবে না, কারণ ওর সাথেই রাখবে, ওর সামনে। তো এইভাবে রেখে একটু ভিডিও করছিলাম, আর ও কিন্তু এগুলো অনেক বেশি পছন্দ করে। তবে বাইরের খাবার তেমন একটা ভালো না, কারণ আমি ভাবছিলাম যে এখন থেকে বাসায় একটু একটু বানিয়ে দিব ওকে। তো যাই হোক, এদিকে কিন্তু আমরা বার্গার আর পিজা সবাই মিলে খেয়ে নিয়েছি। বাজার থেকে কিছু কোয়েল পাখি ডিম নিয়ে এসেছিলাম, তো এই ডিমগুলো একটু সেদ্ধ করে নিয়েছি। তো ভাবছিলাম যে কোয়েল পাখি ডিমগুলো একটু ভুনা করব। তো আমার কাছে কিন্তু কোয়েল পাখি ডিম ভুনা অনেক বেশি পছন্দ, আর বাসায় সবাই পছন্দ করে। তো ভাবলাম এগুলো একটু ভুনা করব। তো ভুনা করার জন্য আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম, বাট সেদ্ধ করেও কোনো কিছু হয়নি, কারণ ভুনা আর করতে পারিনি। আমরা সবাই মিলে যে কোয়েল পাখির ডিমগুলো সেদ্ধই খেয়ে নিয়েছিলাম, তাই আর ভুনা করিনি। তো এদিকে মাছ আনা হয়েছিল বাজার থেকে, তো এই মাছগুলো একটু ধুয়ে ক্লিন করে নিচ্ছিলাম, কাটিয়ে নিয়ে আসা হয়েছিল আর কি। তো এগুলো একটু ভালোভাবে ক্লিন করে নিচ্ছিলাম, আর একটু সুন্দরভাবে ক্লিন করে এরপর আমি ছোট ছোট প্যাকেট করে ডিপ ফ্রিজে রেখে দেবো। আর এখানে কিন্তু মাছগুলো আমি এভাবে জাস্ট নর্মালি একটু ধুয়ে নেব, আমি অত একটা ভালোভাবে ধুবো না, বাস নর্মালি ধুয়ে নিব। আর এটা ছিল কাতলা মাছ, আর এদিকে রুই মাছও রয়েছে। তো কাতলা মাছগুলো প্রথমে আমি ধুয়ে ক্লিন করে এরপর ছোট ছোট প্যাকেট করে রেখে দেবো। এরপর ওই মাছটা সুন্দরভাবে ধুয়ে নেব। তো দেখা যায় সবসময় বাজার থেকে মাছ আনা হলে একবারে এইভাবে ক্লিন করে আমি একটু ছোট ছোট প্যাকেটে করে ডিপ ফ্রিজে রেখে দিই। দেন যখন আমি রান্নাবান্না করব তখন একটি একটি করে প্যাকেট বের করে সুন্দরভাবে লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই। এখন এই মাছগুলো আমি সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি, আর ততক্ষণ পর্যন্ত ধুবো যতক্ষণ পর্যন্ত এই যে মাছের যে রক্তটা রয়েছে, রক্তটা একেবারে চলে না আছে, ততক্ষণ পর্যন্ত সুন্দরভাবে ক্লিন করে নেব। আর বাসায় আসলে ছোট বাচ্চা কাচ্চা থাকলে দেখা যায় সব কাজ একসাথে করে রাখা যায় না, একটু ভাগে ভাগে করতে হয়, কারণ তত একটা টাইমও পাওয়া যায় না। তো এদিকে কিন্তু এই মাছগুলো ক্লিন করে নিলাম, আর এরপর একটু রান্নাবান্না করব। আর এখানে রান্না করার জন্য আমি এখানে সিম নিয়েছি, আলু নিয়েছি, আর সাথে মূলা নিয়েছি। সিম আলু মূলা একসাথে মিক্স করে আমি যে মাছটা রান্না করব। আর আজকে আমি কাতলা মাছ রান্না করব, যেহেতু আজকে মাছটা আনা হয়েছিল। তো টাটকা টাটকা মাছ কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো এদিকে মাছ রান্না করার জন্য আমি এখানে মাছগুলো একটু সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম, সামান্য একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছিলাম। আর মাছগুলো ভেজে এরপর এটাতে আমি রান্নাবান্না বসিয়ে দেব। একেবারে হালকা করে ভাজবো না, একটু গাঢ় করে মাছগুলো একটু ভেজে নিয়েছি। আর এরপর যে আর কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব, একটু হালকা করে পেঁয়াজ কুচিটা ভেজে নেব। আমি যে কোনো রান্নার ক্ষেত্রে পেঁয়াজ কুচিটা খুব একটা বেশি লাল লাল করে ভাজি না, বিশেষ করে যে তরকারির ক্ষেত্রে আমার মনে হয় যে একটু হালকা করে ভাজলেই ভালো লাগবে। তো আমি একটু হালকা করে ভেজে এর মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। আর এভাবে কিন্তু মাঝে মাঝে আমি রান্না করি, দেখা যায় প্রথমে কষিয়ে নিই অনেক সময়, কিন্তু আবার অনেক সময় দেখা যায় কষিয়ে নিই না, এভাবেই সবজিগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে এরপর সব মশলা দিয়ে কষিয়ে এরপরে আমি ঝোলে পানিটা অ্যাড করে দিই। আসলে রান্নাটা এক একজন এক এক রকমভাবেই রান্না করে থাকি আমরা, কারণ সবার রান্নাই কিন্তু একরকম হয় না, আর এক একজনের রান্নার টেস্টটাও কিন্তু এক এক রকম হয়। তবে ভালো লাগে আমার কাছে মনে হয় যে যেভাবে রান্না করুক না কেন, যদি একটু সময় নিয়ে আর একটু মন দিয়ে রান্না করে তাহলে সে রান্নাটা অবশ্যই বেশি টেস্টি হবে। তো যাই হোক, এখানে কিন্তু মশলাগুলো দিয়ে দিলাম, আর মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। যেগুলো আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মতো নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নেব। আর
একটু পরপরই কিন্তু আমি নেড়েচেড়ে নেব। আর এই সবজিটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, আর বিশেষ করে এই শীতের সময় সবজি দিয়ে যদি মাছ রান্না করা হয় তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর শীতে তো বিভিন্ন ধরনের সবজি বের হয়, আর সব ধরনের সবজি দেখা যায় শীতের মধ্যেই পাওয়া যায়, তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো দেখা যায় শীতের মধ্যে শুধু সবজি দিয়ে আমি সবসময় মাছ রান্না করে থাকি, খেতে অনেক বেশি ভালো লাগে। আর বিভিন্ন ধরনের সবজি দিয়ে যদি মিক্স করে মাছ রান্না করেন তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো যাই হোক, এখানে কিন্তু আমি সবজিগুলো সুন্দরভাবে কষিয়ে এরপর ঝোলে পানিটা অ্যাড করে দিলাম, আর এরপর কিন্তু আমি এটা রান্নাটা কমপ্লিট করে নেব। আর ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছি না, তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।